হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে শ্রীলঙ্কার ক্যান্ডির হোটেলের রিভিউ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। এই হোটেলের রিভিউটা তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনবে প্রত্যেকটা কথা। সেটা হচ্ছে, প্রথমেই বলি যে আমরা ক্যান্ডিতে স্কাই লফট হোটেলে ছিলাম। তো সত্যিকারেরই মানে আকাশই ছুঁয়ে ফেলেছিলাম আমরা। তো এইখানে যদি তোমরা হোটেল বুক করো, প্রথমে তো আমি এটা নাই বলবো যে এই হোটেলটা বুক করো না, কিন্তু যদি বুক করো তাহলে ভীষণ ভালোভাবে রাস্তাটা দেখে নেবে। রাস্তার যেটুকু ভিডিও আমি প্রথম থেকে করতে পেরেছি যেটুকু, সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি যে অত্যন্ত সরু রাস্তা এবং ঠিক মতন কোনো মানে যে নির্দেশ যে কোন দিক দিয়ে যেতে হবে রাস্তা, সেই ডিরেকশনটা দেওয়া ছিল না। মানে আমরা রীতিমতো রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এবং যে সময় হারিয়ে ফেলেছিলাম এতটাই টেনশন হয়ে গেছিল যে আমি সেই মতন ভিডিওটা করতে পারিনি। তারপরে যখন থেকে আমরা মানে গুগল ম্যাপের আশা তো ছেড়েই দাও, যখন থেকে আমরা ডিরেকশন দেখতে পেয়েছি সেই সময় থেকেই আমি ভিডিওটা করেছি। তো চলো যাওয়া যাক। রাস্তাটা এখানে দেখেই তোমরা বুঝতে পারছো যে কতটা সরু এবং বেশ অনেকটাই ওপরে। বিশেষ করে অন্ধকারের সময় তো রাস্তা খুঁজে পাওয়া ভীষণই ডিফিকাল্ট। তো চলো আগে হোটেলের ভেতরে যাওয়া যাক, তারপরে বাকি কথা বলছি। তো হোটেলে ঢুকেই আমাদের রুম দিতে প্রথমে ওরা একটু ইতস্তত বোধ করছিল। তার কারণ পরে আমরা বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর জানতে পারলাম যে ওদের ওয়েলকাম ড্রিঙ্ক নাকি তৈরি করা হয়নি, তো সেই জন্য ওরা আমাদের রুমে ওয়েলকাম জানাতে পারছে না। তো আমাদের যেহেতু ক্যান্ডিয়ান্স ডান্স শোটা দেখতে যাওয়ার ব্যাপার ছিল, একটু তাড়া ছিল, তো আমরা বলেছিলাম যে ঠিক আছে ওটা পরেই আমরা নেব, ওয়েলকাম ড্রিঙ্কসটা আমাদের রুমটা দিয়ে দেওয়া হোক। তো যাই হোক, ওরা বলেছিল পরে দেবে, তো পরে আর সেই ওয়েলকাম ড্রিঙ্কসটা আমরা পাইনি। তো এমনি এখানে প্রথমে ঢুকেই বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে। সামনে ঢুকেই রিসেপশন এবং বসার 2-4টে জায়গাও রয়েছে, এবং রাইট হ্যান্ড সাইডে রয়েছে রেস্টুরেন্ট। রেস্টুরেন্টটাও খুব সুন্দর। এই ওয়াল পেন্টিংগুলো ভীষণই সুন্দর লাগছিল দেখতে, বেশ সুন্দর করে সাজানো গোছানো। খাবারের অপশন খুব বিশাল কিছু নেই, তবে লিমিটেড আছে। খাবার দাবারের টেস্ট ভালো। এখানেও লাইভ কাউন্টার রয়েছে। সেদিনকে এখানে তন্দুরি আর নান তৈরি হচ্ছিল। ফার্স্ট ফ্লোরে আমরা ছিলাম। ফার্স্ট ফ্লোরে লিফট থেকে বেরিয়ে বাঁ দিকে একটা এরকম বই পড়ার জায়গা রয়েছে, স্টাডি টাইপের, এবং এখানে প্রচুর রকমের বই আছে, বসার জায়গাও আছে। জায়গাটা সুন্দর বেশ। লিফটের রাইট সাইডেই আমাদের রুম ছিল, তো তার সামনেই একটা ছোট্ট প্লে এরিয়া মতন ছিল। এই হোটেলে আমরা সুপিরিয়র রুম পেয়েছিলাম, অন্য কোনো রুম আমরা পাইনি। তো এখানে রুমটা একটু সাইজটা ছোট ছিল। ঢুকেই একটা বড় আয়না, তারপরে সেলফ মতো ব্যাগ রাখার, তারপরে টেবিল, কুইন সাইজের বেড, তারপরে এখানে আলমারি একটা ছিল,
দেখাচ্ছি। এখানে বাথরুমটা খুবই ছোট। ভিডিওতে দেখে কিছুটা অ্যাটলিস্ট তোমরা আন্দাজ করতে পারবে বাথরুমের সাইজটা বেশ ছোটই ছিল। তারপরে এখানে একটা ব্যালকনি আছে, ব্যালকনি থেকে বেশ সুন্দর লাগছিল দেখতে, যেহেতু অনেকটা উঁচুতে আর আশপাশটা মোটামুটি ফাঁকাই ছিল। এই হোটেলের দামটাও তোমরা একবার ওয়েবসাইট থেকে চেক করে নেবে, তাহলে সুবিধা হবে, কারণ সিজন অনুযায়ী সব কিছুই ডিফার করে। রাস্তার ব্যাপারে ডিটেলস তোমাদেরকে একটু আকাশ বলবে, কীরকমভাবে আসতে হবে না হবে, এবং সেই রাস্তা বুঝে যদি কেউ বুকিং করতে চাও তাহলেই বুকিং করবে। আকাশ বলো এবার তোমার রাস্তার ডিটেলসটা বলো। রাস্তা হচ্ছে যে এটা ক্যান্ডিতে, মেন ক্যান্ডির যে সিটি সেন্টার সেখান থেকে অনেকটাই দূরে, সেটা নিয়ে আমার কোনো প্রবলেম ছিল না। কিন্তু যেটা আমি পরে মানে ম্যাপে দেখে যেটা বোঝা গেছিল যে হ্যাঁ মানে মেন রোড থেকে অনেকটাই ভেতরে, কিন্তু ক্যান্ডির মানে রাস্তাঘাট কিরকম, মানে রাস্তাঘাটের অলিগলি মানে মেন রাস্তা থেকে ভেতরে ঢুকলে সেগুলো কিরকম হবে সে ব্যাপারে কোনো আইডিয়া ছিল না। এটা হচ্ছে যেমন কি পুরো রাস্তাটাই হচ্ছে পাহাড়ি রাস্তা এবং রাস্তাটা এক্সট্রিমলি সরু। আমরা যেমন তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, আমরা একটা বড় এসি ভ্যান নিয়ে আমরা ঘুরছি, এবারে সেটা ঢোকার মতন রাস্তা প্র্যাকটিক্যালি এখানে সত্যি কথা বলতে নেই, একদমই নেই, এবং রাস্তা খুঁজেও পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এবং যে কোনো সময় তুমি রাস্তা হারিয়ে ফেলতে পারো, কেননা এরকম সরু সরু রাস্তা, পাশ থেকে আরেকটা সরু ব্রাঞ্চ উঠে গেছে, এবারে অনেক সময় মানে গুগল ম্যাপও ঠিকঠাক মতন দেখাতে পারছে না, এবং আমরাই তো হারিয়ে ফেলেছিলাম, যার জন্য অনেক হার্ডেল পেরিয়ে আমাদের আসতে হয়েছে। আমরা ইনফ্যাক্ট যখন যাই মেন সিটিতে, তখন মেন সিটিতে যাওয়ার একটা আমরা অন্য একটা দিকে রাস্তা দিয়ে আমরা নেমেছিলাম। এবারে কি হচ্ছে, সেই রাস্তাটা একটুখানি ছোট লেন্থে, কিন্তু সেই রাস্তাটা হচ্ছে স্টিপ, তো কাজে ওই রাস্তা দিয়ে যখন আমরা ফেরত আসার সময় উঠতে চেষ্টা করলাম তখন আমাদের বড় ভ্যান আর উঠতে পারে। এমনিতে বৃষ্টি হচ্ছে, প্লাস হচ্ছে এত মানে শার্প মানে ওটার মানে স্লোপ যে মানে ভ্যান, আমাদের এসি ভ্যান উঠতে পারেনি। তো কাজে এই দিক থেকে বিচার করলে মানে প্রচন্ড আইসোলেটেড রাস্তা, মেন রাস্তা থেকে দূরে, দ্যাট ইজ ফাইন, কিন্তু আসা যাওয়া করতে এতটা অসুবিধা, এতটা আইসোলেটেড, এটা একটা প্রবলেম। এই তো গেল একটা রাস্তার ব্যাপার। আর দ্বিতীয় যেটা হচ্ছে, হয়তো অনেকের কাছে এটা প্রবলেম নাও হতে পারে, বাট আমরা যেটা ফেস করেছি, এখানে প্রত্যেকটা রুমের সাথে একটা করে টিকটিকি ফ্রি পাবে। তার কারণ হচ্ছে আমরা প্রথমে এসেই যে রুমটায় ঢুকেছিলাম সেখানে একটা টিকটিকি থাকার জন্য আমরা সেই রুমটা চেঞ্জ করেছিলাম, এবং নেক্সট যে রুমটায় এসে সেই রুমটায় প্রথমে আমরা দেখেছি হ্যাঁ ঠিক আছে, কিন্তু রাত্রিরে এই এখন বসে আবার আমরা একটা টিকটিকি ফ্রি পেয়ে গেছি। সুতরাং সেটাও একটা বলে রাখলাম তোমাদেরকে। তো এইসব বুঝেই তোমরা এই হোটেলটা বুক করবে। এমনি ভিউ ভালো, বাকি সমস্ত কিছু খাবার দাবার সেগুলো সবই ভালো, জাস্ট এই দুটো জেনে রেখো, সেইটা বুঝেই তারপরে বুক করো। অনেস্ট রিভিউ দিলাম, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করে এবং তার সাথে সাথে বেল বাটনটাকে ক্লিক করে দেবে, তাহলে আমার নতুন নতুন ভিডিওর আপডেটসগুলো পেয়ে যাবে। আজকে তাহলে টাটা, নতুন ভিডিওর সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।